প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শবে কদরের আমল আর ফজিলত নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। শবে কদর কথাটি ফার্সি। শব মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত। শবে কদর অর্থ হল মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত। পবিত্র কুরআনুল কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে হাজারের মাসের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম ও মহাসম্মানিত রাত হিসেবে আমাদের জন্য দান করেছেন। প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজোড় রাত হল ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত। যে রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছে সে রাতই লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে। আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি? মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালামকে সমভিব্যাহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে, সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উশা বা ফজর পর্যন্ত। আল কুরআন সূরা -97-25 আল কদর। রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস। শবে কদর কুরআন নাজিলের রাত। এ রাতেই প্রথম পবিত্র মক্কা মুকাররমার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ এর প্রতি মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেন। এ কারণে আল্লাহ তাআলা এ রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এ রাতে মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে হাজার মাসের ইবাদত, বন্দেগী ও আমলের সমান সওয়াব দান করে। কুরআনুল কারীমের অন্য স্থানে এ রাতটিকে বরকতময় রাত বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে কুরআন এক বরকতময় রাতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে। আমিই প্রেরণকারী আপনার পালনকর্তাদের পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা দুখান আয়াত 1-6। কুরআন নাজিলের কারণে মর্যাদার এ রাতের কথা উল্লেখ করার পর যে মাসে কুরআন নাজিল হয়েছে সে মাসের কথাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। এভাবে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনরূপে। সূরা -2 আল বাকারা আয়াত 185। সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহর ওইসব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কুরআনের সম্পর্ক বেশি, যিনি কুরআন সুন্নাহর আলোকেই নিজের জীবন পরিচালিত করবেন, বাস্তব জীবনে কোরআন সুন্নাহর আমলে সাজাবেন জীবন, আর তারাই হবেন সফল। রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করা যায়, অর্থাৎ 21, 23, 25, 27, 29 রমজান দিবাগত রাতগুলো। তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর্গানে দিনের মতে 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখে পবিত্র শবে কদরের অন্যতম সম্ভাব্য রাত। মর্যাদার এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবেন?
কি চাইবেন? এই সম্পর্কে হাদিসের একটি বর্ণনা এভাবে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে উচ্চারণ আল্লাহুম্মা ইন্নাকা ফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি। মিশকাত। লাইলাতুল কদরের মর্যাদা। লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন ইতেকাফ করেছেন। উম্মতে মুহাম্মদীর উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কদরের রাতের সন্ধানে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলাম। এরপর ইতিকাফ করলাম মধ্যবর্তী 10 দিন। তারপর আমার প্রতি ওহী নাজিল করে জানানো হলো যে তা শেষ 10 দিনে রয়েছে। সুতরাং তোমাদের যে ইতিকাফ পছন্দ করবে সে যেন ইতিকাফ করে। তারপর মানুষ সাহাবায়ে কেরাম তার সঙ্গে ইতিকাফে শরীক হয়। মুসলিম শরীফ। কদর রাতের ফজিলত। মহাগ্রন্থ আল কুরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় হয়েছে। আর রমজানের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যমণ্ডিত একটি রাত। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জান কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর, আয়াত 1-3। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরকুল শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই রাতের ইবাদত অন্য 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। তানবীরুল মিকবাস মিন তাফসিরে ইবনে আব্বাস 654 পৃষ্ঠা। তাবেঈ মুজাহিদ বলেন, এর ভাবার্থ হল এ রাতের ইবাদত, তেলাওয়াত, দরুদ, কিয়াম ও অন্যান্য আমল 1000 মাস ইবাদতের চেয়েও উত্তম। মুফাসসিররা এমনই ব্যাখ্যা করেছেন। আর এটি সঠিক ব্যাখ্যা। ইবনে কাসির 18 খণ্ড 223 পৃষ্ঠা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিব।